আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আদি ভাই, যার গোপাল সোনার ছবি আমি আগেও তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। ও কিন্তু রিসেন্টলি জন্মাষ্টমী উপলক্ষে গোপাল সোনাদের অঙ্গরাগ করিয়েছে। আমাকে তাই অনেকগুলো ছবি পাঠিয়েছিল আমার ভিডিওতে শেয়ার করার জন্য ইউটিউব চ্যানেলে। আর এত সুন্দরভাবে গোপাল সোনার অঙ্গরাগ করিয়েছে, আমার কিন্তু দেখে ভীষণ ভালো লেগেছে। ও অনেকটা ছোট, এতটা যে চেষ্টা করেছে গোপাল সোনাকে নতুনভাবে সাজিয়ে তুলতে, আমার কিন্তু ভীষণ ভালো। আজ সকালবেলায় ছাদে গিয়ে দেখি আরেকটা পদ্ম ফুল ফুটেছে। তোমরা তো জানোই আমি পদ্ম ফুল কত ভালোবাসি। আর যখনই ঘুম থেকে উঠে দেখছি এত সুন্দর পদ্ম ফুল ফুটেছে, আর তো কিছু বলারই নেই। সকালটাই যেন আরও ভালো হয়ে যায়। ভোরবেলা এসে যখন দেখছি এত সুন্দর লাগছে না গাছে দেখতে, কী যে ভালো লাগে। আর যখন তুমি ছোট থেকে একটা জিনিস বড় করবে, দেখবে খুব ভালো লাগে যতক্ষণ সেটা বড় হয়ে যায়, দেখতে কি ভালো লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগছিল। আর গোলাপ গাছটাও মা নতুন এনেছে, দেখলাম এতেও আজকে ফুল বেরিয়েছে, খুবই কিন্তু ভালো লাগছিল। আর এই ভিডিওটা একটু দেরি করেই তোমাদের সাথে এলো। রাখি পূর্ণিমার জন্য আমার খুব কাছের এক দিদি ভগবানের জন্য কিছু প্রণামী পাঠিয়েছিল, সেই দিয়ে কিন্তু আজকের ভোগ নিবেদন দেওয়া হয়েছে। মিষ্টি, আলু ভাজা, পটল ভাজা, ভেন্ডি পোস্ত, বিরিয়ানি, আর ছিল হচ্ছে আলু পটলের আর হচ্ছে সয়াবিন দিয়ে একটা তরকারি মা বানিয়ে দিয়েছিল। আর এই গোপাল সোনাকে সেবা দিয়েছিলাম আজকে। আর আজকে সন্ধ্যাবেলায় কিন্তু অনেক ভক্তরা গোপাল সোনাদের সাথে দেখা করার জন্য এসেছিলো। আমার স্কুলের এক ফ্রেন্ড এসেছিলো, অদিতি এসেছিলো, আর ওর সাথে ভিডিও আর ক্লিপ করা হয়নি। তারপরে নন্দিতা এসেছিল, গোপাল সোনাদেরকে অনেক গিফট দিয়ে গেছে। সাথে আবার প্রিয়া এসেছিল, আমার গোপালের জন্য অনেক কিছু গিফট দিয়েছে ওরা দুজনেই এসে। ওরা কিন্তু অনেকক্ষণ ছিল আজকে, অনেকক্ষণ গল্প করেছে সবাই একসাথে মিলে, অনেকক্ষণ ছিলাম। আর এই দেখো ওরা এখন চলে যাওয়ার শেষ মুহূর্তে এসে ভিডিওটা করেছিলাম। আর প্রচুর কিছু গিফট দিয়ে গেছে ওরা সবাই মিলে গোপাল সোনাদের জন্মাষ্টমী উপলক্ষে। আর আজকে একসাথে অনেকক্ষণ আড্ডা গল্প করেছি, খুবই ভালো একটা সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে একসাথে। আর গোপাল সোনাদের জন্য কিছু হেয়ারও বানিয়ে দিয়েছে প্রিয়া, সেটা তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করব, হেয়ারের ভিডিওটা। আর এই দেখো গোপাল সোনাদেরকে দোল দিচ্ছে, আদর করছে। আর নন্দিতা বলছে যে আমার তো যেতেই ইচ্ছা করছে না তোমাদের এই ঠাকুর ঘরের রুমটা থেকে। আর এই দেখো কত কিছু ওরা গিফট করেছে। আর নন্দিতা কিন্তু নিজের হাতে জামা তৈরি করছে, এখনও নতুন শিখছে, মানে শেখা অনেকটাই হয়ে গেছে। ও কিন্তু নিজের হাতে জামা বানিয়ে গোপাল সোনাদেরকে গিফট করেছে। আর এই জামাগুলো দিয়েছে হচ্ছে প্রিয়া, দুটো স্যান্ডো গেঞ্জি, একটা প্যান্ট, আর এই একটা ময়ূকের জন্য জামা এনেছে। এত সুন্দর জামাগুলো, কি বলবো, ভীষণ ভীষণ সুন্দর। আর তার সাথে এত গিফট জন্মাষ্টমীর আগে গোপাল সোনাদের জন্য, গোপাল সোনারা তো ভীষণই খুশি। আর এই যে এই দেখো এই স্যান্ডো গেঞ্জিগুলো এত সফট, ভীষণই কিন্তু পরে আরাম। আর গোপাল সোনাদেরকে পরেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর লাগবে। আর অনেক কিছু আজকে গোপাল সোনারা গিফট পেয়েছে। নন্দিতা দুটো জামা দিয়েছে, নিজের হাতে তৈরি করে জামা দিয়েছে। এর থেকে আর বড় কি হতে পারে বলো, গোপাল সোনাদেরকে নিজের হাতে জামা নিজে বানিয়ে দেওয়াটা। আর এই দেখো এইটা একটা বিশাল বড় একটা জামাও বানিয়েছে, এটা বড় গোপালেরও হয়ে যাবে প্লাস ময়ূকেরও হয়ে যাবে। আর সাথে প্রিয়া আবার আমার বার্থডের জন্য একটা কুর্তিও গিফট করেছে। এই যে এই কুর্তিটা আমি খুব শিগগিরই পরবো, তোমাদের সাথে শেয়ারও করে দেবো। আজকের ভিডিওটা এইটুখানি, সবাই খুব ভালো থেকো, রাধে রাধে।